নতুন একটা টিউটোরিয়াল সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো হচ্ছে লিস্ট ভিউ কিভাবে নিয়ে কাজ করতে হয়। তো চলুন তাহলে টিউটোরিয়ালটা শুরু করি। তো টিউটোরিয়ালটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমত আমরা যেটা কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব লিস্টে, করবো যে ডাটা, এবং এখানে একটা লিস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের যেটা কাজ করতে হবে, ম্যাপ ফাংশন নিয়ে কাজ করতে হবে। ডাটা ডট ম্যাপ, এখানে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে আইটেম আর একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, এটা আমাদের নিজস্ব দিতে পারি, যে যে ইচ্ছা করে নাম চেঞ্জ করে আমরা নিজস্ব দিতে পারি। একটা থাকবে কি, তার আগে আমাদের কাজ করতে হবে, এখানে একটা কম্পোনেন্ট নিতে হবে, সেটা হচ্ছে ট্রাস্টেবল অপাসিটি। ঠিক আছে, এখানে আমরা একটা কম্পোনেন্ট নেব, এবং এটার একটা টেক্সট নেব। ঠিক আছে, নাম দেব অবশ্যই আইটেম, আইটেমের নেমটাই হবে। এখানে কি কি আছে, দুইটা আছে, একটা আইডি একটা নেম। তো এখানে আমরা নেমটা শুরু করবো, তাহলে আইটেম ডট নেম। ঠিক আছে, এটা হবে। আর টেক্সটের একটা স্টাইল ক্রিয়েট করবো, স্টাইল সাপোজ ইকুয়াল স্টাইলস ডট টেক্সট, এটা দিলাম, অথবা নামটা দিলাম টেক্সট। ঠিক আছে, দেন এখানে একটা ওয়ান ক্লিক ইভেন্ট নেব বাটনের ভিতরে, অপাসিটি। তাহলে লিখবো যে তার আগে একটা জিনিস করতে হবে, এখানে কিটা দিতে হবে, কি। ঠিক আছে, কি আইটেম ডট আইডি, এটা অবশ্যই হবে। দেন স্টাইল, একটা স্টাইল অ্যাড করে দিই, স্টাইল ডট লিখতেছি TOUCH ট্রাসেবল অপাসিটি নামে একটা। ঠিক আছে, দেন একটা ওয়ান প্রেস এটা ইভেন্ট নিতেছি। এটা কি করবে, হ্যালো ফাংশন, সে কি করে দেবে, একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেবে। ঠিক আছে, অ্যালার্ট, সে কি অ্যালার্ট করবে, অ্যালার্ট। আমরা চাইলে একটা কাজও করতে পারতাম, একটা মেথড ক্রিয়েট করে নিই। ঠিক আছে, তাহলে বেটার হবে আমাদের জন্য। এখানে একটা যদি মেথড ক্রিয়েট করে নেই তাহলে বেটার হয়। এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিই। ঠিক আছে, লিখি যে কনস্ট্যান্ট যে মেসেজ নামে একটা মেথড ক্রিয়েট করতেছি, যেটা কি করবে, অ্যালার্ট করে দেবে। সে কি অ্যালার্ট করে দেবে, অবশ্যই একটা একটা কোর্স থাকবে বা আর্গুমেন্ট প্রপার্টি থাকবে একটা। দেন এটা হচ্ছে আইটেম ডট নেম, এই নামে বাটনটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখানে ওয়ান প্রেসের ভিতরে যদি আমরা কি করি, তাহলে মেসেজ নামক ফাংশনটা যদি আমরা কল করি, তাহলে সে কি হিসাবে একটা প্যারামিটার যাবে এখানে। ঠিক আছে, আর্গুমেন্ট আকারে পাস করে দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে এখন আইটেমটা ইনক্লুড হবে, আইটেম। ঠিক আছে, গুড। এখানে সেম প্রাইভেট পাওয়া যায়, অবশ্যই গুড। অবশ্যই যদি আমি ক্লিক করি তাহলে বুঝতে পারবো যেটা নামে ক্লিক করতেছি যে মূলত
এটা বাটন আকারে সবগুলো এসেছে, ঠিক আছে, গুড। এখন আমাদের স্টাইল অ্যাড করে দিতে হবে। স্টাইলগুলো আমাদের এখন এখানে দিয়ে দেবো অ্যাড করে। তো প্রথমত আমরা বাটনে অ্যাড করব, যেটা এই যে স্টাইল নিয়েছিলাম টাচ অপাসিটি, জাস্ট এটা কপি করে নিই, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার, নিজস্ব একটা কালার দিয়ে দিই যে 5B8 এই নামে কালার দিলাম, ঠিক আছে। দেন আমাদের কি দিতে হবে, মার্জিন টপে দিই, ঠিক আছে, মার্জিন টপ 5 দিলাম প্রতিটা টপে, এবং অ্যালাইনমেন্ট আইটেম দিলাম সেন্টার। এখন আমাদের কাজ করতে হবে, যেহেতু বাটনের কাজ শেষ, এখন আমাদের টেক্সটে অ্যাড করতে হবে। ওই যে বাটনের ভিতরে যে টেক্সটটা আছে, সেই টেক্সটে আমাদের স্টাইল অ্যাড করে দিতে হবে, লিখতে হবে টেক্সট। এখন আমরা দিব কালার হোয়াইট, ঠিক আছে, হোয়াইট, ঠিক আছে। দেন দিব হচ্ছে প্যাডিং, যেহেতু চারপাশে প্যাডিংটা দিতে হবে, দেন দিলাম, ঠিক আছে। সুন্দর। এখানে ক্লিক করলে কাজ হবে, এখানে ক্লিক করলে কাজ হবে, এখানে ক্লিক করলে কাজ হবে, এখানে ক্লিক করলে কাজ হবে। অপাসিটি আমরা বুঝতে পারবো যদি আমরা এখানে ওয়ান প্রেসটাকে আপাতত বাদ দিয়ে দিই, সাপোজ সেট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে এটা অপাসিটি এটা মূলত। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে মূলত কাজ করে লিস্ট থেকে কোনো কিছু ভিউ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।